সুদের টাকা মেটাতে কিডনি বিক্রির ঘটনায় উত্তাল গোটা অশোকনগর। গ্রেপ্তার করা হয়েছে সুদের কারবারি শীতল ঘোষকে। তবে দেনার দায়ে বা লোভ লালসার জেরে কিডনি বিক্রি এই প্রথম নয়। অশোকনগর তথা হরিপুর এবং কল্যাণগড় এলাকায় একাধিক ব্যক্তি এভাবেই চড়ি চুপকে কিডনি বিক্রি করেছেন বলে জানা গেছে। কেউ বাড়িতে এসি লাগিয়েছেন, কেউ বাড়ির দোতলা বানিয়েছেন। তাদের কাছে ধারণা যে কিডনি একটি গেলে পরেও কোনো রকম অসুবিধা হয় না, স্বাভাবিক জীবনযাপন করা যায়। এ প্রসঙ্গেই আমরা মুখোমুখি হয়েছিলাম অশোকনগর মিউনিসিপ্যালিটির অ্যাক্টিং হেলথ অফিসার অভিজিৎ ঘোষের সঙ্গে। চিকিৎসক অভিজিৎ ঘোষ যা জানালেন তা শুনলে অনেকেই ভয় পাবেন। যারা লোভের জেরে কিডনি বিক্রি করছেন তাদের সতর্ক করছেন ডাক্তারবাবু। বলেছেন এমন প্রস্তাব কেউ নিয়ে এলে তৎক্ষণাৎ পুলিশের সঙ্গে যোগাযোগ করুক এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই সে ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেবে। শুনুন কি বলছেন অভিজিৎ বাবু। তারপরেও আমার একটা ব্যাটারি ভ্যান ছিল, ব্যাটারি ভ্যানটা ৬২,২০০ টাকা দিয়ে কিনেছিলাম। ওর চাপে পড়ে আমি সেটা ২৮,০০০ টাকা বিক্রি করে ওকে আমি ২০ দিন পর ১২,০০০ টাকা দিতাম। সেখানে ২২ দিন হয়ে গেছিলো। সেখানে আমার ১৭,০০০ টাকা ৫,০০০ টাকা ফাইন দিতে হয়েছে। এই যে কিডনির ব্যাপারটা কি করে মাথায় আসলো, কি করে জানলেন যে এরকম বিক্রি করা যায়? না, আমরা বাধ্য হয়ে আমরা শীতলকার সাথে আমাদের বাড়ির জমির দলিল নিয়ে গেছিলাম যে একটা ৫ লাখ টাকার কোনো একটা ব্যবস্থা করে দিতে মর্গেজ লোন শুনে। তখন উনি বলছে যে তোদের দলিলে হবে না। তখন আমার বউ বাধ্য হয়ে ছেলেটার ভবিষ্যতের দিকে তাকিয়ে তখন বাধ্য হয়ে আমার বউ বলে যে কিডনি বিক্রি করার কোনো লোক আছে। মানে আপনাদের কাছে খবর ছিল যে ওর কাছে কিডনি যোগাযোগ আছে বা কিছু? ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা, জিজ্ঞেস করার পর তখন ও বললো হ্যাঁ হ্যাঁ আছে। তখন উনি একটা মহিলার নাম, তারপরে এই মানোয়ারি মহিলার সঙ্গে পরিচয় তখন করলেন। এক মহিলার এক নাম্বার দিল, কচুয়া এসে দেখা করেছে। দেখা করে তারপরে কলকাতায় নিয়ে গিয়ে আমাদের। কি নাম ওই মহিলার? মহিলাটার নাম আমি সঠিক রেশমি বা এরকম কিছু, রিঙ্কি বা হবে, হ্যাঁ, রোগা করে মহিলাটা। উনি বললো যে কোনো অসুবিধা হবে না? না, উনি যোগাযোগ করিয়ে দিয়েছে। কত টাকায় ইয়ে হলো? কত টাকা? ৬ লাখ টাকা। ৬ লাখ। সে টাকাটা হাতে পাওয়া গেছে? হ্যাঁ, সেই টাকাটা হাতে পাওয়া গেছে। অপারেশনের আগেই দিয়ে দিয়েছে? না, অপারেশন নার্সিংহোমে ভর্তি হয়েছে তারপরে দিয়েছে? আমরা পেয়েছি টাকাটা। কার মাধ্যমে পেলে? ওই পার্টি দিয়েছে, ওই নার্সিংহোমে ডাইরেক্ট দিয়েছে তারা? ইউপির পার্টি, তারা ডাইরেক্ট দিয়েছে। তাহলে এই মহিলার কি স্বার্থ আছে? মহিলা টাকা পয়সা কিছু পাবে না? কি স্বার্থ আছে না আছে আমরা কি করে বুঝবো? এবার কিন্তু কালকে অশোকনগর থানা পুলিশরা এসেছিল, ওই ইউপির লোকের সাথে কথাও বলার পর জানা যায় যে অমিত নামে কোন ছেলেটা, ও তার থেকে কিডনি বাবদ ২২ লাখ টাকা নিয়েছে, কিন্তু আমাদের দিয়েছে ৬ লাখ টাকা। মাত্র ৬ লাখ, আর ২২ লাখ সে নিয়ে নিয়েছে। হ্যাঁ। এই অমিতের বাড়িটা কোথায়? অমিতের বাড়িটা আমরা মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে দেখা করেছিলাম। কেউ কারোর বলেনি কিছু? কেউ কারোর বাড়ির ঠিকানা সঠিকভাবে বলে না। এই বিষয়টা হচ্ছে পুরোপুরি একটি ব্যবসায়িক ব্যাপার। এর সাথে বিভিন্ন স্তরের লোকজন জড়িত এবং এই কিডনি চড়া দামে বিক্রি হয় এবং সাফার করে হচ্ছে সাধারণ গরিব পূর্ব মানুষরা। এই কিডনি দেওয়ার ফলে যে কিডনি দিচ্ছে তার একটি মাত্র কিডনি দিয়ে হয়তো কাজটা চলে যাচ্ছে আপাতত। কিডনির কাজ হচ্ছে রক্তকে পরিশোধন করা। রক্ত হয়তো পরিশোধিত হচ্ছে, সে হয়তো আপাত দৃষ্টিতে কোনো রকম কোনো অসুবিধা ভোগ করছে না, কিন্তু যদি কোনো কারণে ওই একটি মাত্র কিডনির সংক্রমণ হয় বা কোনো রোগ হয় বা কোনো টিউমার হয় বা ভগবান না করুন এমন কোনো অসুবিধা হয় যাতে তার ওই কিডনিটিও ড্যামেজ হয়ে গেল, তাহলে কিন্তু সেই পেশেন্টের সামনে মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই, যেটাকে আমরা বলি রেনাল ফেলিওর। এখন কথাটা হচ্ছে যে অশোকনগরে এই বিষয়টা আমরা টিভিতেও জেনেছি, লোকমুখেও শুনেছি, আপনার মুখ থেকেও শুনলাম। এটাকে আটকাবার জন্য একটা গণচেতনার প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং একজন ডাক্তার হিসাবে শুধু নয়, একজন সমাজ সচেতন নাগরিক হিসাবেও আমি চাই এটা আটকাতে সর্বস্তরের মানুষ, রাজনীতিবিদ, পুলিশ, ডাক্তার, সমাজকর্মী, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সবাই এগিয়ে আসুক এবং আমরা একটা বৃহত্তর স্তরে একটা ক্যাম্প করি। যে অঞ্চলটায় আপনি যেটা বলছিলেন একটু আগে, আমাকে হরিপুর নালন্দা অঞ্চলটা বোধহয় বলছিলেন, কল্যাণগড় অঞ্চলটায়
এটার প্রাদুর্ভাবটা খুব বেশি বেড়ে গেছে, তার মানে বুঝতে হবে ওখানে কিডনির দালালরা খুব সক্রিয়। সেইখানে আমাদের একটা কিন্তু বড় ক্যাম্প